হ্যাঁ দিয়ে যায়। এই ভিডিওটা পোস্ট করে রাখবি, প্রমাণ থাকবে যে তুই মনে রাখবি। হ্যাঁ আমি বলতে পারবো যে মনে রেখেছিস কি রাখিস না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মন্দিরাজ ড্রিমল্যান্ড। তো আজ হচ্ছে 2026 2nd জানুয়ারি। আমি জানি না আমি ভিডিওটা কবে পোস্ট করতে পারবো, তাও তোমাদেরকে ডেটটা একবার জানিয়ে দিলাম যাতে আমি না ভুলে যাই। তো যাই হোক, এটা হচ্ছে 2nd জানুয়ারি। আমি 1st জানুয়ারিতে কোনো রকম ভিডিও শ্যুট কিচ্ছু করিনি, কারণ আমি চেয়েছিলাম সেদিন আমি জাস্ট রিল্যাক্সে থাকবো। তো আমি সেটাই করেছি। আর আজ হচ্ছে 2nd জানুয়ারি 2026। দেখতে দেখতে 2025টা কীভাবে যে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। তো আজ যাব হচ্ছে আমরা পিকনিকে। 1st জানুয়ারিতে সবাই পিকনিক করে, কিন্তু আমরা যাচ্ছি 2nd জানুয়ারিতে, কারণ আমাদের 1st জানুয়ারিতে কোনোরকম কোনো কিছু ঠিকই ছিল না। যে আমাদের টিউশন থেকে পিকনিক যেহেতু করাতে নিয়ে গিয়েছিলো একবার, আর সেখানে আমাদের বাড়ির লোক অ্যালাউ করেনি, তো যেতে পারিনি। সেখানে মেসেঞ্জারে গিয়েছিলো, তো সেখানে আমাদের বাড়ির লোক অ্যালাউ করেনি, তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো এটাতে অ্যালাউ করেছে, তো এটাতে যাব আমরা। তো চলো এখন রেডি হব। আর সব কিছু মানে প্যাকিং আগে থেকে করা হয়ে গেছে। প্যাকিং বলতে কিচ্ছু না, কী কী পরবো কি না পরবো সেগুলো সিলেক্ট করা হয়ে গেছে, কী কী নিতে হবে না নিতে হবে সেগুলো। তাও মোটামুটি দু একটা জিনিস ভুলে যাব, সেটা আমি এখনও জানি, মানে প্রথম থেকেই জানি যে দু একটা জিনিস নিতে ভুলেই যাব, যেগুলো ভীষণ পরিমাণে দরকার। তো যাই হোক, চলো এখন রেডি হব। আর তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, কারণ আমি এই টিউশনে নতুন, তো এবার জানি না আমি যে ভিডিও করতে দেয় কি করতে দেয় না এগুলো আমি কিচ্ছু জানি না। তো চলো এবার রেডি হওয়া যাক। তো আমি এখন হয়ে গেছি পুরোপুরি রেডি, আর রূপাও হয়ে গেছে, রূপাও আমাদের সাথে যাবে। আর তার সাথে আমার বেস্টি যাবে আমার সাথে, তো ও এখনও পর্যন্ত রেডি হতে পারেনি। আর আমার তো রেডি হয়ে গেছি আমি। আর পিছনে এই অবস্থা করেই আমাকে যেতে হবে, কারণ এখন খুব বেশি একটা সময় নেই। আমি যতটুকু পারবো ততটুকু এখানে সব কিছু গুছিয়ে দিয়ে যাব। এখনও পর্যন্ত আমার বেস্টি রেডি হয়নি, তো ও রেডি হবে, দেন যাব আমরা। তো যতটা পারবো আগে গুছিয়ে নিয়ে চলো, তারপরে যখন যাব তোমাদের সাথে তখন দেখা হচ্ছে। তো দেখো, আমরা যারা যারা পিকনিক করতে যাব সবাই কিন্তু এখানে রেডি হয়ে এখন চলে এসছে। আর তার সাথে আমার মা, রূপা পিসির মা সবাই মিলে কিন্তু আমাদেরকে এখন একটুখানি ছাড়তে এসছে। আমাদের বাড়িতে কোনো একটা লোকজন কোথাও একটা গেলেই হয়েছে, আমরা কিন্তু সবাই মিলে তাকে ছাড়তে আসি, মানে এই বাড়ির দুয়ার পর্যন্তই ছাড়তে আসি। তো এখানে সবাই মিলে এসছে। আমরা যেহেতু 3-4 জন মতনই যাবো, মানে 3 জনই বলতে পারো, তো আমরা 3 জন যাবো, তো সেই কারণে 3 জনই আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে তো বলতে আমি ভুলেই গেছি যে আমরা যাচ্ছি হচ্ছে নতুনহাটে মঙ্গলচণ্ডী স্থানে পিকনিক করতে, মানে ওখানে আমাদের পিকনিক স্পটটা করা হয়েছে। আর তার সাথে আমাদের যাওয়ার কথা ছিল 8টাতে, কিন্তু আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে হয়ে গেছে হচ্ছে তোমার 10টা। তো বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে আমরা সাইকেল রেখে ধরে নিয়েছিলাম টোটো, আর টোটোতে করে চলে এসেছি আমরা এখন ব্রিজে। তো চলো এখান থেকে হাঁটতে যাই এখন। গাইজ আমরা সবাই যাচ্ছি এখন পিকনিকে। এ লক্ষ্মী কই? লক্ষ্মী আছে, লক্ষ্মী মরে না। লক্ষ্মী লক্ষ্মী বেঁচে আছে। মরলে হবে কি করে? মরলে হবে নাকি? হাত তো আছে না, লক্ষ্মীকে করলে করে নিয়ে দিছি। পারবো না। তোর তাও একটা কোন জায়গায় একটু অসুবিধা কোনখানে বলবো? সুব্বর দোকান চিনিস? সুব্বরের কাছে, সেই মসজিদের কাছে খানিকটা। ওইখানে একটা এগিয়ে। তোমরা যারা নতুনহাটের আশেপাশে থাকো বা যারা নতুনহাটে থাকো তারা তো এই রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোন দিকে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই নদীটা যেটা থাকে, মানে বাঁধের উপর দিয়ে যে সাইডে নদী থাকে সেই রাস্তাটা ধরে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে, মানে যেখানটাতে আমরা পিকনিক করব সেই জায়গাটাতে। তো চলো তোমাদেরকে একটুখানি জায়গাটা ঘুরিয়ে দেখাই যে কেমন। আর তার সাথে ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওখানে হচ্ছে আমাদের পিকনিকের মানে সব কিছু আয়োজন করা। আর এই জায়গাটা
জায়গাটার পাশাপাশি কিন্তু নদীটাও আছে, ভীষণ সুন্দর দেখতে। তো ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছিলাম এখানে নদীতে, আর নদীতে এসে আমরা বেশ কয়েকটা ফটো ভিডিও তুলি, যেগুলো আমি তোমাদের সাথে ইনস্টাগ্রাম অ্যান্ড আমার নিউ ফেসবুক পেজে কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি। ইউটিউবেও খুব তাড়াতাড়ি পোস্ট করব, তো যেটার জন্য কিন্তু তোমাদেরকে একটুখানি জাস্ট ওয়েট করতে হবে। হ্যাঁ, অবশ্যই এই ভিডিওগুলো পোস্ট করার আগে আমি সেগুলো পোস্ট করে দেব। তো এই নদীটাতে ঘুরতে এসে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগছিল, আর তার সাথে অল্প একটু একটু করে রোদও উঠছিল, যার কারণে আমি আমার সোয়েটারটাকে খুলে ধরে দিয়েছি আমার বেস্টিকে। তো এখানে দেখো এই নদীটাতে নামার জন্য এরকম সিঁড়ি মতো করা আছে ওই বস্তা দিয়ে, আর এখানে এসে আমার বেস্টি কি বলছে চলো শুনে নেওয়া যাক। তো এইদিকে আমরা এসছিলাম একটুখানি নদীতে ঘুরতে আর ভিডিও বানাতে, আর এইদিকে ভীষণ গরম করছে বলে আমি আমার বান্ধবীকে আমার জ্যাকেটটা ধরিয়ে দিয়েছিলাম। তুই এরমভাবে ধরে থাকবি তো সারা জীবন? ধরে থাকবো, তুই যদি তোর সঙ্গে নিয়ে যাস, যদি না নিয়ে যায়? তুই যদি না নিয়ে যাস তাহলে কিভাবে ধরবো বলতো? তোর আলাদা জায়গায় তাহলে বাড়িতে নিয়ে এসে ধরবি। বাড়িতে নিয়ে যাবি? হ্যাঁ। বাড়িতে নিয়ে না, আমি যখন ধর আসবো শ্বশুর বাড়ি থেকে তখন। তখন? হ্যাঁ। তখন ধরতে হবে। ওইটা কি হলো? ও কোমরটা কেরাম ভাবে কি দিল? বলছে যে বিয়ের পর না, বলছে যে বিয়ের পর আমি তোকে আর পাত্তা দেবো না, না কিছু একটা বলতে চাইলে এরকম একটা। তাহলে তুই কি বলতে চাইছিস বল? অবশ্যই দিবি না, কেউ বিয়ের পর কাউ কি মনে রাখে না। বলছে বিয়ের পর তোকে মনে রাখবো না। সেটা তখনই দেখা যাবে। তখন দেখা যাবে নয়? ঠিক আছে চলো, তখনই দেখা যাবে। চলো ওই দিকটা দিয়ে যাই। এই ভিডিওটা পোস্ট করে রাখবি, প্রমাণ থাকবে যে তুই মনে রাখবি। হ্যাঁ, আমি বলতে পারবো যে মনে রেখেছিস কি রাখিস না। হ্যাঁ এগুলো পোস্ট করব, তো যা ভিডিও হবে সব কিছুই পোস্ট করব। এদিকে আমরা ঘুরছি, কি খাচ্ছি, কি করছি সব কিছুই পোস্ট করবো, কেন করবো না? আমার তো এটাই কাজ, ভিডিও পোস্ট করা। আমি কেন করবো না? ভিডিও বানানো আর ভিডিও পোস্ট করা। চলো 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 উপরে চল। তো আমরা এখন যাবো, কোথায় যাবো? ইয়েতে। আর এই রাস্তাগুলো এখানে করা আছে, এই যে এরকমভাবে এদিকটা দিয়ে যেতে হবে, আর এখানটা দিয়ে নদী। ভীষণ সুন্দর জায়গাটা, কিন্তু একটুখানি বিচুটি পাতা আছে, ঠিক আছে কোনো ব্যাপার না। হ্যাঁ একটুখানি মানে এরকম উঁচু নিচু আছে, খানিকটা পড়ে যাওয়ার ভয় তো আছে। ঠিক আছে, ঠিকভাবে হাঁটলে কিচ্ছু হবে না। চলো। জায়গাটা ভীষণ সুন্দর, আমাদের যেখানে পিকনিকের জন্য নিয়ে এসছে স্যার আমাদেরকে। তো নদী থেকে উঠে আমরা এখানে চলে এসেছিলাম মা মঙ্গলচণ্ডী স্থানের কাছে, আর এই জায়গাটা ভীষণ পরিমাণে বড়। আর এই জায়গাটাতে না একটা সময় তোমার পুজো হয়, আর তার সাথে প্রচুর মেলা টেলা বসে। আমি যদি সেই সময় কখনো এসে থাকি তাহলে তোমাদেরকে অবশ্যই আমি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে মা মঙ্গলচণ্ডী, আর তার সাথে এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও আছে ছোটো মতো। তো ওখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এসেছিলাম এখন আমাদের মানে যে পিকনিক স্পটটাতে, মানে যে জায়গাটাতে। আর এখানে একটা গেম হচ্ছে, চলো তোমাদেরকে সেটা একটুখানি শোনাই। তো আশা করছি তোমরা গেমটা তেমনভাবে কেউই বুঝতে পারোনি, কারণ আমি পুরোটা দিতে পারিনি। পুরোটা দিলে ভিডিওটা অনেকটা পরিমাণে লং হয়ে যাচ্ছিলো। তো তোমাদেরকে বলে দিই, এখানে চলছিল গানের লড়াই গেমটা। তো গানের শেষ মানে যে ওয়ার্ডটা থাকে সেটা দিয়ে আবার শুরু করতে হয় গান। তো আমরা তো ভীষণ পরিমাণে মজা করেছি, আর তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। তো পিকনিকে কী কী খেয়েছি সেগুলো আমি তোমাদের সাথে একটা শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা।